হ্যালো এভরিওয়ান, আমি সিমরান। আমার আরেকটি রান্নার ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো হচ্ছে ঝিঙে দিয়ে মুসুর ডাল। তার জন্য আমি প্রথমে ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো প্রথমে। এখানে ডালটা ধুয়ে আমি এতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে তলায় ডালটা না লেগে যায় কড়ার সাথে। তো ডালটা আমাদের হালকা একটু ফুটে এসছে, ওপর দিয়ে এই যে ফেনা মতো হয়ে রয়েছে এগুলো আমি তুলে ফেলে দেবো। দিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। নুনটা আমি এখন দেবো না, নুনটা আমি একদম লাস্টে দেবো। নুনটা দিলে ডালটা সেদ্ধ হতে একটু দেরি হবে, তো তাই জন্য নুনটা আমি এখন দিচ্ছি না। মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। মিশিয়ে নিয়ে এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তো ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে কথা বলছি। এখানে দেখুন আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় 60% মতো, বাকি 40% যেটা ঝিঙের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে ঝিঙেগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সেই ঝিঙেগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো। দেখুন আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে এতে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, ঝিঙে দিয়ে জল ছাড়বে যাতে কড়ার সাথে লেগে না যায়, তো জন্য আমাদের অল্প করে জল দিয়ে দিতে হবে। আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমাদের এখানে জলটাও প্রায় শুকিয়ে এসেছে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু মোটামুটি হয়েই গেছে। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম খাবেন সেরকম জল দেবেন, খুব বেশি পাতলা করতে চাইলে বেশি জল দেবেন, ঘন খেতে চাইলে অল্প জল দেবেন। আমি এখানে সব কিছু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এবার আমি এখানে নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ঢেলে নেবো, ঢেলে নিয়ে এবার এতে ফোড়ন দেবো। ডালটাকে এবারে আমি ঢেলে নিয়েছি। ওই কড়াইতেই তেল গরম করব, অল্প একটু তেল দেবো, তেল দিয়ে তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লঙ্কাটাও কেটে একসাথে দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে লাল লাল করে ভাজা ভাজা করতে হবে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো নেড়ে নেড়ে এটাকে আমার লাল লাল প্রায় হয়ে এসছে, দেখুন আমি এখানে প্রায় লাল লাল করে সব কিছু ভেজে নিয়েছি। এবার আমি এখানে ডালটা দিয়ে দেবো। এখানে আমার ডালটা ধোয়া হয়ে গেছে, আমি সব কিছু আর একবার ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। তো রান্নাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।